ইসলামের ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম শুনলেই জ্ঞান, তাকওয়া আর সাহসের ছবি ভেসে ওঠে। তাদের মধ্যে অন্যতম হলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ইসলামের ইতিহাসের একজন সর্বশ্রেষ্ঠ নারী আলেম। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু এর কন্যা, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী, তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তিনি বড় হয়েছেন, দেখেছেন ও শিখেছেন ইসলামের বাস্তব জীবন। এই কারণেই তিনি ইসলামী শরীয়ত, ফিকহ ও হাদিসে ছিলেন অদ্বিতীয়। আপনি কি জানেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ২,২০০ এর বেশি হাদিস বর্ণনা করেছেন। আজ আমরা যে নামাজ, রোজা, দাম্পত্য জীবন ও পারিবারিক আদব শিখি, তার অনেকটাই এসেছে তার মাধ্যমে। ইসলামের ইতিহাসে এক কঠিন অধ্যায় ছিল ইফকের ঘটনা, যেখানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেন। এ ঘটনা আমাদের শেখায়, সত্য কখনো চাপা পড়ে না, আর আল্লাহ ধৈর্যশীলদের কখনো অপমানিত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পরও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। দূর-দূরান্ত ৬৬ বছর বয়সে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু রেখে যান এমন এক জ্ঞানভাণ্ডার যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের পথ দেখাবে। আজকের দিনে যখন আমরা ইসলামের ইতিহাস ভুলে যাচ্ছি, তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, জ্ঞান অর্জনই হল ঈমানের শক্তি। যদি এই গল্প থেকে আমরা একটিই শিক্ষা নিই, তা হল ইসলামে নারী মানেই দুর্বল নয়, বরং জ্ঞান ও মর্যাদার এক উজ্জ্বল প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে এই মহীয়সী নারীর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। বন্ধু, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনি যদি একজন মুসলিম হন তাহলে একটি লাইক দিন।